আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন বলেন? আমরা মনে করব যে এটা কোরআনে একটা ক্লাস, আমরা কথা বলবো। আমাদেরকে কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কাউকে পিতামাতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, আবার কাউকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ আমাদেরকে পিতামাতা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার জন্য আদর্শ সন্তান তৈরি করার জন্য বাবা মার কিছু দায়িত্ব কর্তব্য থাকে না? আর এমন নেককার সন্তান তৈরি করতে হলে, নেককার সন্তান হয়ে গেলে বাবা মা গুলো বৃদ্ধ বয়সে সুন্দর পরিবেশে থাকে, একটা সুন্দর সমাজে থাকে, সুন্দর একটা ফ্যামিলিতে থাকে। যদি বাবা মা সন্তানগুলাকে দিনদার বানা, আল্লাহওয়ালা বানা, কি বলে ঠিক না? এই বাংলাদেশে অর্থাৎ সারা পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না যে একজন আলেমের বাবা মা, একজন হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। কি বলেন ঠিক না? বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা মা নাই, কোনো হাফেজের বাবা মা নাই, কোনো মুফতি সাহেবের বাবা মা নাই, কোনো মুফাসসির সাহেবের বাবা মা নাই। এমনিভাবে কোনো আল্লাহওয়ালা নেককার সন্তানের বাবা মা বৃদ্ধাশ্রমে যায় না। কি বলেন ঠিক না? আমি দেখতে পাইলাম আপনার কাপাসিয়া টুকে একটা বৃদ্ধাশ্রম আছে, আমি সেখানে গিয়েছি, অনেক মানুষের সাথে কথা বলেছি। তারা অনেক সরকারের হাই অফিসিয়াল ছিলেন, অনেকেই ব্যবসায়ী ছিলেন, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাদের ভাগ্যে আজকে বৃদ্ধাশ্রম হয়েছে। কিসের জন্য? সন্তানগুলাকে নেক সন্তান তৈরি না করার জন্য, সন্তানগুলাকে দ্বীনি জ্ঞান না দেওয়ার জন্য, সন্তানগুলাকে কোরআনের জ্ঞান না দেওয়ার জন্য আজকে তাদের কপালে বৃদ্ধাশ্রম জুটেছে। কি বলেন ঠিক না? যাদের সন্তানগুলা কোরআনের আলোতে হৃদয় রঙিন করেছে, তাদের পিতামাতা কখনো বৃদ্ধাশ্রমে যাবে না, বরং তারা কম খাবে, পিতামাতাকে বেশি খাওয়ানোর চেষ্টা করবে, তারা কম পড়বে, পিতামাতাকে বেশি পড়াবে, তারা কম পরিবেশে থাকবে, অর্থাৎ একটা স্বাভাবিক পরিবেশে থাকবে, পিতামাতাকে তাদের চেয়ে সুন্দর পরিবেশে রাখবে। কি বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নেককার সন্তানের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তানদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, কিছু জ্ঞান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে ডাক দিলেন, দিয়ে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈলে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তার পাশাপাশি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। এটা কাদের পক্ষে সম্ভব? যাদের সন্তানগুলা নেক সন্তান হয়, যাদের সন্তানগুলা এই কোরআনের আলোতে আলোকিত হয়, তাদের বাবা মার সাথে এই সন্তানগুলা, এই কোরআনের আলোকে আলোকিত সন্তানগুলা ভালো আচরণ করে। কারণ এই সন্তানগুলা ভয় করে কাকে? কথা বলতে হবে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি জানান, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, ঘোষণা হয়েছে, ও আদমের সন্তানরা শোনো শোনো, তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তার পাশাপাশি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক কখনো ফিরে তাকাই না। আমরা শুধু আল্লাহকে ভয় করি। কি বলেন ঠিক না? আমরা আল্লাহকে মানতে চাই, আল্লাহর বিধানকে মানতে চাই, এছাড়া আর কারো বিধান মানতে চাই না। কি বলেন ঠিক না? মুমিনরা শুধু আল্লাহকে ভয় করবে, এছাড়া অন্য কাউকে ভয় করবে না। কি বলেন? আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য
সুন্দর বিধান জারি করে দিয়েছেন যে আমরা পিতামাতার সাথে কেমন আচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আদমের সন্তানরা শুনো শুনো, বিশেষ করে তোমার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তোমার পিতামাতা যখন আগের মতো চলাফেরা করতে পারবে না, তোমার পিতামাতা যখন আগের মতো ইনকাম করতে পারবে না, তোমার পিতামাতা যখন স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা করতে পারবে না, ওই বার্ধক্য সময় তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। ঘোষণা কার? কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, উফি ওয়ালা তানহারুহুমা, ওই সময়ে তোমরা ওই পিতামাতার সাথে ধমকে সুরেও কথা বলো না। কার কথা? আল্লাহর কথা। কথা বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং ওই সময়ে তোমরা তোমার পিতামাতার সাথে সবচেয়ে ভালো আচরণ করো। কার কথা? সুন্দর ভালো আচরণ করো। হাদিসটি বুখারী মুসলিম শরীফে বর্ণনা এসেছে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব আমাকে একটু জানায়া দেন। কত সুন্দর কথা। নবীজি কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়ালা উম্মুকা, তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করো। তারপর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ালা সুম্মা মান, তারপরে কার সাথে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়ালা সুম্মা মান, ওয়ালা উম্মুকা, ওয়ালা সুম্মা মান, ওয়ালা উম্মুকা, ওয়ালা সুম্মা মান, ওয়ালা আবুকা। সুবহানাল্লাহ। তিনবার করা হয়েছে মায়ের সাথে। তিনবার বলেছেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। চতুর্থবার বললেন তোমার বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। চিন্তা করেন এখন যে মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে মা তিনটা স্পেশাল কাজ করেন, যে কাজটা বাবা করে না। জানা দরকার না? মা আমাদেরকে গর্ভধারণ করেছেন। কে গর্ভধারণ করেছেন? বাবা করেন নাই, মা করেছেন। তারপরে মা আমাদেরকে 2.5 বছর বা 2 বছর দুধপান করিয়েছেন, যে কাজটা বাবা করে নাই। মা আমাদেরকে শৈশবে কুলে কাকে রাখে আমাদেরকে লালন পালন করেছেন, যে কাজটা বাবা করে নাই। এই তিনটা কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু সুম্মা রাগিমান ফুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দুলাই নিমজ্জিত হোক, ওই সন্তানের মুখ দুলাই নিমজ্জিত হোক, ওই সন্তান দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক, ওই সন্তান দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন লানতের কথা শুনে সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, জানিয়ে দেন এমন কোন কপাল পোড়া সন্তান, যেই সন্তানের কপাল, যেই সন্তানের নাক ধুলায় নিমজ্জিত হোক, যেই সন্তান দুনিয়া দিয়ে ধ্বংস হয়ে যাক। আপনি যে বদদুয়া দিলেন, এমন কোন কপাল পোড়া সন্তান আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি, যে সন্তান তার পিতামাতাকে একজন অথবা উভয়জনকে বার্ধক্য অবস্থায় পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আমরা এমন সন্তান চাই না, কি বলেন ঠিক কিনা? আমরা কেউ এমন সন্তান চাই না। আমরা চাই আমাদের সন্তানগুলো হবে আল্লাহওয়ালা, আমরা চাই আমাদের সন্তানগুলো হবে কোরআনে হাফেজ, আমরা চাই আমাদের সন্তানগুলো হবে বিশ্ববিখ্যাত মুফাসসির। কি বলেন ঠিক কিনা? আমরা এটা বলতে পারি না? তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেল।
ওনার ছেলে কথা শোনে না, আছে না এমন সমস্যা? অনেকের ছেলে একটু বড় হলে কথা শোনে না। এমনিভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোক চলে গেল, গিয়ে বলল, খলিফা আমিরুল মুমিনিন, আমার সন্তান কথা শুনে না। বুক ভরা কষ্ট নিয়ে গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কথা শোনো না কেন? ওই সন্তান বলল, হুজুর আমারও কিছু কথা আছে, আমারও কিছু কথা আছে। আমার বাবা আমার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করে নাই। এক নাম্বার, আমার বাবা আমার জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করে নাই। দুই নাম্বার হচ্ছে আমার জন্মের পরে আমাকে একটা সুন্দর নাম রাখে নাই। এমন একটা নাম রেখেছে যে নামের অর্থ হচ্ছে চামচিকা, আজে বাজে নাম, যেটা আমরা রাখি বর্তমানে। একবারও জিজ্ঞাসা করি নাই যে একজন আলেমকে এটাকে কোরআন হাদিস দ্বারা ইসলামে এই নামটা রাখা যাবে কিনা, কোরআন হাদিস সমর্থন করে কিনা। আমরা একটিবারও জিজ্ঞাসা করি না, আজে বাজে নাম রাখি। ওই সন্তান বলল, আমার জন্মের পরে আমাকে একটা ভালো নাম দেয় নাই। তৃতীয় নম্বর হচ্ছে, আমি যখন কথাবার্তা বলতে শিখলাম ওই সময়ে আমার বাবা আমাকে কোরআনের জ্ঞান দান করে নাই, যার কারণে কোরআনের ভাষা শিক্ষা করে নাই, কোরআনের এলেম আমাকে অর্জন করার সুযোগ দেয় নাই, যার কারণে আমি খারাপ হয়েছে। আচ্ছা হুজুর বলেন, আজকে আমি সন্তান সুসন্তানের মাঝে কুসন্তান হয়েছে, আমি জঘন্য একজন খারাপ সন্তানে পরিণত হয়েছি, তার জন্য কি আমি দায়ী না বাবা দায়ী? আপনারা বলেন কে দায়ী? বাবা দায়ী। এই জন্য আমাদের চিন্তা করতে হবে। আমাদের সর্বপ্রথম আমাদের হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য আর ভালো বউয়ের জন্য। দোয়াটা জানা দরকার আছে না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমাকে একজন নেককার বিবি দান করেন, আর ওই বিবির গর্ভে আপনি এমন একটা সন্তান দিবেন যে সন্তানকে দেখলে আমার অন্তঃচক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই সন্তান হবে, ওই সন্তানকে মুসলিম জামানার ইমাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলেন। আর ওই সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার এই সন্তান পরবর্তী জামানার নবী হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আমার বয়স হয়ে গিয়েছে, আমার ভ্রুগুলা সাদা হয়ে গিয়েছে, আমার মাথা চুলগুলা সাদা হয়ে গিয়েছে, আমার তো আগের মতো শক্তির সামর্থ্য নাই, আমাকে আপনি একটা সন্তান দান করেন। বৃদ্ধ বয়সেও দোয়া করেছে, আল্লাহ সেই দোয়া কবুল করলেন। কবুল করে হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন এবং হযরত ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরাও দোয়া করব তো ইনশাআল্লাহ। এখন চিন্তা করতে হবে, অমুকের ছেলে কোরআনে হাফেজ হয়েছে, অমুকের ছেলে মুফাসসির হয়েছে, অমুকের ছেলে মুফতি হয়েছে। আমরা শুধু ওই জিনিসই দেখব, কিন্তু ওই ছেলে মুফাসসির হওয়ার পিছনে, ওই ছেলে আলেম হওয়ার পিছনে, ওই ছেলে কোরআনে হাফেজ হওয়ার পিছনে তার বাবা মায়ের কি ভূমিকা ছিল এটা আমরা একবারও দেখি না। এমন আছে না? আপনারা জেনে আশ্চর্য হবেন, আলহামদুলিল্লাহ আমাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানায় সকালবেলা ক্যাডেট বিভাগের যে ছাত্রগুলো আছে প্রায় 75 থেকে 80 জন ছাত্র আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এরা যখন একটা ক্লাসের মধ্যে ক্লাস করে, যখন ক্লাসের মধ্যে থাকে, তখন মনে হয় জান্নাতি ফুলগুলা ফুটে আছে। সুবহানাল্লাহ। আপনারা গত বছর আমাদের মাদ্রাসা আপনাদের সন্তানগুলো পাঠিয়েছেন, আর আপনাদের সন্তানগুলাকে আমরা একটি বছর পেয়ে এমন সন্তান আলহামদুলিল্লাহ করেছে যে সন্তানগুলা গতকাল আপনি দেখছেন জুমা নামাজ পড়েছে একটা ছোট্ট বাচ্চা যার বয়স 5 বছর হবে না। সুবহানাল্লাহ। অথচ আমরা খুতবা দিতে গেলে মুখ কাঁপে, গলা কাঁপে, পা কাঁপে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা। আজকে বাবার সাথে কথা বললাম, বাবা বলল কি যে সে তো ভয় কি পাবে, ভয় বুঝেই না। আলহামদুলিল্লাহ বলবেন না? ভয় কি জিনিস সে বুঝেই না, অথচ খুতবা দিয়ে দিচ্ছে হাজার হাজার মানুষের সামনে। আপনার সন্তান, আমার সন্তানকেও যদি আমরা এভাবে মাদ্রাসামুখী করি, আমার সন্তান হবে কোরআনে হাফেজ, আমার সন্তান হবে বিশ্ববিখ্যাত মুফাসসির, আমার সন্তান হবে মুফতি, আমার সন্তান হবে আল্লামা, বড় জ্ঞানী হবে। যদি কেউ কোরআনের জ্ঞানী হয়, আমার সন্তান যদি কোরআনের জ্ঞানী হয়, আমার সন্তান যদি কোরআনে হাফেজ হয়,
অন্তত পক্ষে এই গ্যারেন্টি আপনাকে দিতে পারবো, আপনি বৃদ্ধ বয়সে তার দ্বারা খারাপ আচরণ পাবেন না। আপনার বৃদ্ধ বয়সে আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনার সন্তান টেন্ডারবাজ হবে না, আপনার সন্তান দুর্নীতিবাজ হবে না, আপনার সন্তান দর্শক হবে না, আপনার সন্তান অন্যের সম্পদ লুণ্ঠন করবে না। কি বলেন ঠিক কিনা? তার জন্য আপনার সন্তানকে, আমার সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাতে হবে। এই কোরআনের জ্ঞানটা আল্লাহ প্রদত্ত ওহী ভিত্তিক জ্ঞান, দুনিয়ার কোনো মানুষের জ্ঞান না। এই জ্ঞান কিসের জ্ঞান? ওহী ভিত্তিক জ্ঞান। যে ব্যক্তি ওহী ভিত্তিক জ্ঞানে জ্ঞানী হয়ে যাবে, তার দুনিয়াও আলোকিত হবে, পরকালটাও আল্লাহ আলোকিত করে দেবেন। কোরআনের রাস্তা দুনিয়াতে শুরু হবে, জান্নাতে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। তার জন্য আমরা আমাদের সন্তানগুলাকে কোরআনে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের মাদ্রাসা গত বছর দেখলাম, একটা ক্লাসে গেলাম, গিয়ে দেখলাম 150 জন ছাত্র, আমাদের 3টা বিভাগ মিলাইয়া, নাজারা, নোরানি, হেফজ বিভাগ, 148 জন উপস্থিত। আলহামদুলিল্লাহ বলবেন না? 148 জন উপস্থিত, আর 2 জন আসে নাই। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে মুফতি সাহেব 2 জন আসে নাই কেন? উনি বললেন, আমরা সকালে এবং বিকালে যোগাযোগ করেছি, ওই 2টা ছেলের জ্বর হয়েছে, যার কারণে অনুপস্থিত। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা ছাত্র প্রতি সময় উপস্থিত থাকে। আর যদি কোনো কারণে একটা সময় উপস্থিত না থাকে, সাথে সাথে আপনার বাড়িতে কল চলে যাবে, আপনার বাড়িতে মেসেজ চলে যাবে যে আপনার সন্তান আমাদের ক্লাসে নাই। চিন্তা করা যায়। আর সকালবেলা আপনার দেখবেন প্রায় 15-20টা মোটরসাইকেল নিয়ে আসে, মা আসে, বাবা আসে, কারো ভাই আসে, নাস্তা নিয়ে আসে। সকালবেলা ক্যাডেট শাখা যারা আছে, 4 বছরের বাচ্চা, আমার ভাতিজাকে আমি ভর্তি করেছি 4 বছর, 5 বছর হয় নাই। এমনিভাবে দেখবেন 80 জন মা এখানে চলে আসতে, 70 থেকে 80 জন, অনেক গার্ডেন এখানে থাকে, কারো মা আসে, কারো বাবা আসে, কারো ভাই আসে, এমনিভাবে তারা তদারকি করে। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে আমাদের নভেম্বর এবং ডিসেম্বর আমরা 2 মাস ভর্তি করব। আবার আমরা শিশু শ্রেণীতে 50 জন বাচ্চা নেব। কয়জন বাচ্চা? 50 জন বাচ্চা নেব। আমরা সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মেসেজটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন, আপনার ছোট্ট মনিকে আমাদের মাঝে পাঠিয়ে দিবেন। আমরা আপনার ছোট্ট মনিকে হীরার টুকরায় পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চাহে তো আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, বড় আলেম হবে। আমরা সহযোগিতা করব আপনার সন্তানকে সুসন্তান বানানোর জন্য। তার জন্য আপনার সন্তানগুলোকে, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসা পাঠাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা পাঠিয়ে দিবেন। আপনারা যেন অত্যন্ত আনন্দিত হবেন। পাকুন্দি এবং হুসেনপুরের মাঝে আমাদের এই মাদ্রাসার অত্যন্ত সুন্দর পরিবেশে, অত্যন্ত সুন্দরভাবে সুদক্ষ কর্ম পরিষদ আলেম ওলামার মাধ্যমে পরিচালিত হয়। তার পাশাপাশি আমাদের শিক্ষকগণ অত্যন্ত বিচক্ষণতার সহিত, অত্যন্ত মহব্বতের সহিত সন্তানদেরকে, শিশুদেরকে পাঠদান করেন। আমরা সবার কাছে দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকে রাখে। সবাই বলে আমিন। এই কোরআনের মজমাকে আল্লাহ যেন সারা পৃথিবীতে ছড়াইয়া দেয়। এই মাদ্রাসাকে, এই পাকুন্দিয়া হুসেনপুরের জন্য একটি ইসলামী মার্কাজ হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।